কি মনে হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একটা প্রতিকূল অবস্থায় এসেছিল বাংলাদেশে, কিন্তু আমাদের জনাব তারেক জিয়ার সাথে যে তাদের সৌজন্য কথাবার্তা বা তাদের উপলক্ষে আসা, এটা থেকে কি মনে হচ্ছে আমরা কি পজিটিভ কিছু আশা করতে পারি? আমি অন্তত আশা করতে পারি। কারণ একটা বিষয় খেয়াল করবেন, তারেক জিয়া যখন দেশে আসে, এসে কিন্তু বড় একটা সমাবেশ সমাবেশ করে, সেখানে আপনি খেয়াল করে দেখুন কোনো শব্দ উনি নেগেটিভ বলে নাই, বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা বলেছে। এই যেটা আমরা প্রত্যাশা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে, সেটা কিন্তু উনি পারেনি। একটা বৈষম্যের রাজনীতি করেছে, একটা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলার রাজনীতি করেছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি নোবেলজয়ী মানুষ, কিন্তু তারেক জিয়া যেটা করেছে সেটা পুরো বিপরীত, জাস্ট বিপরীত। তার কাছ থেকে কোনো নেগেটিভ কোনো শব্দ আমরা পাইনি। উনি দেশের উন্নয়ন নিয়ে কথা বলেছে, প্রতিপক্ষকে ঘায়েল নিয়ে বা ভারত বিরোধিতা নিয়ে বা পাকিস্তান প্রীতি নিয়ে এগুলো কিন্তু কিছু বলেনি। এটি আমি প্লাস পয়েন্ট হিসেবে দেখছি। উনি এই প্রথম এসে যে বক্তব্য দিয়েছে, তারপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছে, ভারতের প্রধানমন্ত্রীর উনি যে বাণী পৌঁছে দিয়েছেন জনাব তারেক জিয়াকে, এগুলো সবকিছু মিলিয়ে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা পজিটিভ পথে এগোচ্ছি। আল্লাহ করে নির্বাচন হয়ে গেলে ইনশাল্লাহ ভিসাও পজিটিভ হয়ে যাবে।